এই যে দুটো শালি একসাথে আছে দেখাও ভাবছিলাম আপনাদের, কিন্তু ভিডিও স্টার্ট করার পর একটু দূরে চলে গেল। মোটামুটি এরম জায়গাটাই ছিল, সেখান থেকে এরম জায়গায় চলে গেছিলো, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই। আজ সকালে এই জন্যই দেখাচ্ছি, আর আজকে সকালে এটা বললাম এই জন্যই দেখাচ্ছি যে কুয়াশা প্রচণ্ড, ঠিক আছে। এই যে সব সাদা হয়ে রয়েছে, কুয়াশা কিন্তু বাড়ির ধারে খুব একটা বোঝা যায় না, ঠিক আছে। আমি যখন গেলাম পুকুর ধারে তখন বুঝতে পারলাম, তো ফাঁকা জায়গায় কিন্তু বেশি প্রভাবশালী হয় কুয়াশা, মানে মাঠ বা পুকুরের দিকে, ঠিক আছে বন্ধুরা। এই যে এখানে কুয়াশা কিছুটা এরকম লাগছে পরিবেশ, এসছে রাস্তার দিকটা কিছু দেখা যাচ্ছে না তেমন, তাও হালকা দেখা যাচ্ছে এখন। একটু আগে তো মানে কিছু দূরে আর দেখা যাচ্ছিল না, তাও পুকুরের দিকটা একটু বেশি খারাপ অবস্থা। আর এই যে এর উপরটা কিছুটা এইরকম অবস্থা মিত্র। এটা কিসে জানেন, এটা শিলাবৃষ্টিতে হয়েছে এরকম। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এই পাথরকুচি গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, ফুলগুলো এই যে এর কিন্তু ভ্যালিডিটি শেষ ধরতে গেলে। এ আবার হতে পারে, আর দূরে কুয়াশা দেখা যাচ্ছে, মানে আবার সামনের বছর হতে পারে। আর এই যে ঘাস ফুলগুলো ওখানেও অনেক আছে, আমার গাছের গোড়ায় বসিয়ে দিয়েছিলাম 3টে থোকা, আর এখানে একটা থোকা টবে রেখেছি, টবে একটাই আছে। তো এই যে শিলাল মিত্র এই কন্ডিশনে। আর কলার কাঁধি কালকে কাটা হয়েছিল বিকেলের দিকে। আর কুয়াশা বাইরে কিছুটা এইরকম পরিবেশ লাগছে, ঠিক আছে। কুয়াশা মাখা সকাল এরকম লাগে কিছুটা মিত্র। জয় শ্রীরাম সবাইকে। তো বাড়িতে এখন পূজা হচ্ছে এবং কিছুটা এরকম পরিবেশ মিত্র বাইরে, ঠিক আছে। যদি আপনাদের দেখাই, তো চলুন এইদিকে, এখান দিয়ে যাচ্ছি, মানে ইটের রাস্তার সাইড দিয়ে। তো এইদিকের পরিবেশে কিছুটা এরকম দেখাচ্ছে এখান থেকে, এবং পূর্ব দিক থেকে কিন্তু সূর্য উঠছে, সূর্যকে এখন চাঁদের মতো লাগছে কুয়াশার মধ্যে, ঠিক আছে। মেঘের মধ্যে কুয়াশার মধ্যে মানে সূর্যকে চাঁদের মতো লাগে, কারণ সূর্যকে দেখা যায়, সূর্যের ভিজিবিলিটি থাকা মানে সূর্য চাঁদের মতো আর কি, তাই না? তো বন্ধুরা, কুয়াশার আসল ভিউ কিন্তু আপনারা এরকম ফাঁকা জায়গা, মাঠে বা পুকুরের দিকে পাবেন। বিশেষ করে পুকুরের উপর কিন্তু মারাত্মক কুয়াশা দেখাচ্ছে, আর জলে কিন্তু এই সূর্যের প্রতিচ্ছবি পড়েছে উপরে, যে হালকা আছে না সূর্য নারকেল গাছের পিছনে দেখা যাচ্ছে, তারই একটা হালকা প্রতিচ্ছবি পড়েছে। এবার একটা সিনেমাটিক ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পুরো কুয়াশা একদম এখান থেকে। তো মিত্র, আপনাদের এইখান থেকে একদম এই আম গাছ থেকে এই বেল গাছ পর্যন্ত এবং এই বেল গাছ থেকে আম গাছ পর্যন্ত আপনাদের সিনেম্যাটিক শট দেখিয়ে দিলাম। আর এখানে এই ছোটো ছোটো লেবু গাছগুলোও কিন্তু লেবুর ফুল ফুটেছে, মানে লেবু হবে। তো আর ড্রেনের ধারেও আমাদের মানে জমি বরাবর যেগুলো দেওয়া আছে পুরো ধার বরাবর, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছিলাম অনেক লেবুর সব ফুল টুল হচ্ছে। এই যে গোবরগুলো প্রায় শুকিয়ে এসছে, এতক্ষণ রোদ্দুর উঠে যাওয়ার কথা, 7টা সাড়ে 7টার দিকে রোদ্দুর বেরিয়ে যায় এখন, গরমকালের মতো আর কি। মাঠের দিকে আর পুকুরের দিকে বেশি লাগে। এই যে এই কলা গাছটা থেকে কাটা হয়েছে আই থিঙ্ক কালকে কাঁদিটা, মাঠ আর পুকুরের দিকে বেশি বোঝা যায় হয়তো এই কুয়াশাটা আর কি। বন্ধুরা যাচ্ছে আমাদের সেই কুটিয়া, আর মশা আছে কিন্তু এখানে, ভালোই মশা লাগছে এখন, কারণ বেশ এখনও কিন্তু রোদ্দুর উঠেনি, তো এই জন্য রোদ্দুর না থাকলেই সাধারণত মশা হয়, কিন্তু ওই জন্য আমরা ভোরবেলা বা সকালবেলা আবার বিকেলবেলার পরের থেকে মশা বেশি পাই,
রোদ্দুর থাকলে তেমন একটা কিন্তু মশা পাওয়া যায় না। কুটিরটা এইখান থেকে খুব সুন্দর লাগছে, সুপুরি গাছের মাঝখান থেকে। আমার অঙ্কুর ব্লগ চ্যানেলে কভার ফটোতে এই জায়গাটা আছে, তখন সুপুরি গাছগুলো ছোট ছোট ছিল। আপনারা হয়তো বুঝতে পারবেন, হয়তো উপলব্ধি করতে পারবেন বা অনুভব করতে পারবেন সেই সময়টা আর কি। দেখিও ছিলাম নিশ্চয়ই তখন। এই ঘাটটার অবস্থা একটু খারাপ, আর এই যে এই পুকুরের ধারটাও কিছুটা এইরকম লাগছে, তাই না মিত্র? তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে সকালের পরিবেশ, ঠিক আছে? তো আপনাদের আমি দেখালাম মোটামুটি কুয়াশা ঘেরা সকাল, ঠিক আছে? আমার পিছনে আপনারা এরকম কুয়াশা দেখতেই পাচ্ছেন। বড় পুষ্করণীর ধারে চলে এলাম আবার, ঠিক আছে? এই যে দেখাচ্ছি আপনাদের এয়ার ক্যামেরাতে এই জায়গাটা আবার। কেমন লাগে আপনাদের এই ধরনের ভিডিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কমেন্ট সেকশনে। এবং সবাইকে ভালো থাকুন মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম। তাই করছি তো মাত্র আনন্দে হরি হরি বল, হর হর মহাদেব। বন্ধুরা সবাইকে জয় শ্রীরাম মিত্র। তো এই বড় পুষ্করিণীর ধারে আবার আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু সূর্যের আবহাওয়া মনে হচ্ছে একটু বেরোচ্ছে, কিন্তু খুব একটা এখনও প্রভাব বিস্তার কিছু করিনি। মনে হচ্ছে বারবার যেন সূর্য এবার প্রকাশমান হচ্ছে। এই যে সূর্য দেখা যাচ্ছে আকাশ, আপনারা দেখতে পাচ্ছেন জানেন, ওই যে নারকেল গাছের পিছনে, ঠিক আছে? বড় নারকেল গাছটা উপরে ডান দিকে, পূর্ব দিক থেকে, মানে পূর্ব দিক থেকে আর কি উঠছে, ঠিক আছে সূর্য। আর এইরকম কিছুটা পরিবেশ আছে, ঠিক আছে? চাষবাস এখানে এখন হচ্ছে মোটামুটি, এখনো বৃষ্টি ছড়াচ্ছে হয়তো। এই দাদা চাষবাস মোটামুটি চলছে এখন। রাধে রাধে সবাইকে মিত্র, হরে কৃষ্ণ।